শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেটা বলার সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশন 2022-এর যে ফাইনাল রেজাল্ট পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছে, সেই রেজাল্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে তাদের প্রাপ্ত যে নম্বর সেটা পাবলিক সার্ভিস কমিশন পুরোপুরিভাবে লিস্টে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আলটিমেটলি সিলেক্ট হয়ে চাকরি পেলেন তাদের রিটেন এক্সামিনেশনের যে নম্বর সেটা 1 নম্বর, 2 নম্বর সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্টে তারা কত নম্বর পেয়েছে সেটা যোগ করে টোটাল 1200-র মধ্যে যে নম্বরটা পেয়েছে সেটা তারা প্রকাশ করে দিয়েছে। আমার যেটা মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের তরফে এটা অত্যন্ত একটা শুভ উদ্যোগ। তবে এই শুভ উদ্যোগটা শুধুমাত্র এই WBCS পরীক্ষার ক্ষেত্রে, এই ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও কিন্তু যাওয়া উচিত। আমরা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে মেন পরীক্ষায় পরীক্ষার্থীরা কত নম্বর পাচ্ছেন এবং ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টে কত নম্বর পাচ্ছেন সেটা সবাই জানতে পারি না। হয়তো যখন আর কি কোনো একটা পরীক্ষার ABCD সমস্ত রেজাল্ট বেরিয়ে যায়, তারপরে RTI করার পর সেই সমস্ত নম্বরগুলো পরীক্ষার্থীরা জানতে পারে। তাদের মধ্যে যারা যারা পাবলিক প্লেসে অর্থাৎ পাবলিক ফোরামে সেটা জানান, সেগুলো আমাদের কাছে চলে আসে। কিন্তু এই যে একজন পরীক্ষার্থী তিনি তার নম্বরটা পুরোপুরি PSCর অফিস থেকে অফিসিয়াল সাইটের মাধ্যমে আপলোডের অবস্থায় জানতে পারলেন, সেটাতে শুধুমাত্র তিনি যে এই বিষয়টা জানতে পারলেন তা কিন্তু নয়, বরং তিনি জানার পাশাপাশি যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল কিন্তু নির্বাচিত হয়নি বা যে সমস্ত পরীক্ষার্থীরা পরবর্তীকালে পরীক্ষা দেবে তারা এটা জানতে পারবে। অর্থাৎ কি বলা যেতে পারে, অর্থাৎ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে যদি WBCS পরীক্ষাতেও এরকম দেখা যায় যে রেজাল্ট প্রকাশিত হলো এবং সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যে সমস্ত পরীক্ষার্থীরা সিলেক্টেড হলেন বিভিন্ন গ্রুপে তারা লেখা পরীক্ষায় কত নম্বর পেয়েছেন এবং পার্সোনালিটি টেস্ট যেটা রয়েছে সেই টেস্টে কত নম্বর পেয়েছেন, সেগুলো যদি আর কি আলাদা আলাদা ভাবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একদম পুরো আপলোড করে দেওয়া হয়, তাহলে সেই দুটো নম্বরের যে যুগ্ম তালিকা সেগুলো অন্যান্য পরীক্ষার্থীরাও পেয়ে যাবে। ফলে যারা পাশ করতে পারলেন না শেষ পর্যন্ত তারা ধারণা করতে পারবেন যে তারা কিরকম নম্বরের জন্য আটকালেন, কোথায় তাদের অসুবিধা হলো। আর যে সমস্ত পরীক্ষার্থীরা পরবর্তীকালে পরীক্ষা দিতে যাবেন তারাও কিন্তু এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কতটা নম্বর পেলে আমরা এই জায়গাতে নিজেদেরকে দেখতে পারবো। সুতরাং এটা আমার মনে হয় যে শুধুমাত্র জুডিশিয়াল সার্ভিস এক্সামের ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে আস্তে আস্তে অন্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও এবং WBCS এর মধ্যেও এটা ছড়িয়ে যাওয়া উচিত। 2 নম্বর যেটা বলার সেটা অত্যন্ত একটা শুভ খবর, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে ক্লার্কশিপ পরীক্ষা 2019-এর একটা নন জয়নিং রিজিওনাল ভ্যাকেন্সি যেগুলো ছিল সেগুলোর এগেনস্টে বহু পরীক্ষার্থী আজকে চাকরি পেয়েছে এবং তারা সফল হয়েছে। অর্থাৎ যে রেজাল্টটা 2019-এর রিজিওনালে প্রকাশিত হয়েছিল সেখানে যারা যারা জয়েন করেননি সেই যে নন জয়নিং লিস্টটা প্রকাশিত হলো সেটার এগেনস্টে আজকে চাকরি দেওয়া হয়েছে মোটামুটি 10টা দপ্তরে। যে যে দপ্তরগুলোতে এই চাকরিগুলো এসছে আমি সেগুলো একবার আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই দপ্তরগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে লেবার কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, ফুড প্রসেসিং, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ওয়াটার রিসোর্সের অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস। অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলোতে অনেক পরীক্ষার্থীর নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তারা আজকে ফাইনালি সিলেক্টেড হলেন নন জয়নিং এর এগেনস্টে এবং তারা আলটিমেটলি চাকরিটা পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2019-এর যে জয়নিং প্রক্রিয়া, যে নন জয়নিং, সেটা এখনো পর্যন্ত চলছে এবং সেটাতে চাকরি পেলে এটা খুবই একটা শুভ খবর। এবং আসন্ন যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা হবে যেটা এখনো পর্যন্ত প্রিলিমস এবং প্রিলিমসের তালিকা ডেট ঘোষণা হয়নি, সেটাতেও নিশ্চয়ই অনেকে চাকরি পাবেন। সেটা ডেট ঘোষণা আমি আমার চ্যানেলে অবশ্যই জানাবো। তোমরা সেই আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন টিপে দাও এবং যে সমস্ত পরীক্ষার্থীরা মনে করবেন যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য 19টা মক টেস্ট এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট আমি যেগুলো তৈরি করেছি সেটা নিতে চান, তারা আমার চ্যানেলে 26শে মার্চের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে আমি মক টেস্টগুলো তৈরি করেছি বা দেবো সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও করেছিলাম। সেটা দেখবেন। দেখার পর যদি আগ্রহী হন তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে sukalyankar@gmail.com, sukalyankar@gmail.com। সেখানে মেল করে আমার সাথে যোগাযোগ করুন, আমি বলে দেবো কি করে। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।